বলেননি, উনি সঙ্গে সঙ্গে নবী আমার উত্তর দিয়েছেন, ইনি হলেন আপনার আমার নবী। আজকে এই নবী সম্পর্কে সমস্ত ওয়াহাবি 72 দলের লোক আজকে বলতে চায় যে नबी दीवार के पीछे की खबर नबी बता नहीं सकता, दीवारेर पीछेर खबर नबी बोलते पारेन ना, बोलो नाउजुबिल्लाह। আজিজানে মিল্লাতে ইসলামিয়া যে নবী আমার অন্তরের খবর বলতে পারেন, যে নবী আমার দিলের খবর বলতে পারেন, যে নবী আমার জমিনে দাঁড়িয়ে আকাশের খবর দিতে পারেন, যে নবী আমার জমিনে দাঁড়িয়ে সূর্যের খবর দিতে পারেন, যে নবী আমার জমিনে দাঁড়িয়ে মাটির নিচের খবর দিতে পারেন, যে নবী আমার জমিনে দাঁড়িয়ে কবরের খবর দিতে পারেন, যে নবী আমার জমিনে দাঁড়িয়ে কবরের আযাবের সংবাদ দিতে পারেন, যে নবী আমার একই স্থানে দাঁড়িয়ে পৃথিবীর সমস্ত বস্তুকে দর্শন করতে পারেন, সমস্ত খবর দিতে পারেন, তার নাম নবী মুস্তাফা। আজিজানে মিল্লাতে ইসলামিয়া আপনার আমার নবী, বিশ্ব নবী, পয়গম্বর আযম মদিনা শরীফ থেকে আপনাকে আমাকে দেখতে পাচ্ছেন কিনা, এটা আমাদের বিশ্বাস যে নবী মদিনা শরীফ থেকে আজকে আপনাকে আমাকে দেখতে পাচ্ছেন। অনেক ওয়াহাবি দেওবন্দিয়াদের প্রশ্ন হচ্ছে শয়তানি প্রশ্ন, শয়তানের বুদ্ধি তো কম ছিল না। এদের প্রশ্ন, আমরা যে নবীকে সালাম দিই, নবীকে যে দাঁড়িয়ে আপনার সালাম দিই, এতে তাদের আপত্তি। তারা প্রশ্ন করেছে যে মৌলভী সাহেব, নবীকে যদি আমরাও দেখতে পাই তো দাঁড়িয়ে সালাম দিব, আমাদের কোনো আপত্তি নেই। একে অপরের সঙ্গে যখন দেখা হয় তখন আমরা সালাম দিই, তো আপনারা তো নবীকে দেখতে পান না, তাহলে সালাম কেন দেন? দাঁড়িয়ে সালাম নবীকে দেওয়া যাবে না। ব্রাদার ইসলাম, আজিজানে মিল্লাতে ইসলামিয়া, তারা বলতে চায় যে নবীকে যদি দেখতে পান তবে দাঁড়িয়ে সালাম দিতে পারেন, আর যদি দেখতে না পান তাহলে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না। এ তাদের যুক্তি, আর এটা হলো শয়তানি উক্তি। এই যুক্তিও বাতিল আর শয়তানি উক্তিও বাতিল। ব্রাদার ইসলাম, আপনাদের নলেজ আমি দিতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, হে আমার বান্দারা তোমরা আমার নবীর সম্মান করো এবং তাজিম করো। কি বলেছেন? সম্মান করো এবং তাজিম করো। সম্মান যার করতে আল্লাহ বলেছেন, এখানে তো বলেন যে আমার নবীকে দেখার পরে সম্মান করো, এটা কি বলেছেন? এটা বলেননি। যে নবীকে দেখার পরে তাজিম করো, এটাও বলেননি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করলেন, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, আমার নবীর তোমরা তাজিম ও সম্মান করো। তো ব্রাদার ইসলাম, তো দেখলেই সম্মান করতে হবে আর না দেখলে করতে হবে না, এটা কোন জায়গা থেকে লেখা আছে? বলে জি না, এটা লেখা নাই। আজিজানে মিল্লাতে ইসলামিয়া, খুব সহজ ভাবে আপনাকে আমি বোঝাবার চেষ্টা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন যার সম্মান করতে বলেছেন তাকে দেখলেই সম্মান করতে হবে, এই রকম কোনো কথা লেখা নাই। আমরা যেই দিকে মুখ করে নামাজ আদায় করি, কোন দিকে মুখ করে নামাজ আদায় করি? কাবা শরীফের দিকে। আচ্ছা, কাবা শরীফের দিকে মুখ করে নামাজ আদায় করি, তার মানে আপনারা সবাই কাবা শরীফ দেখেন দিয়ে নামাজ পড়েন নাকি? কাবা দেখতে পান না? আর যারা এই প্রশ্ন উঠিয়েছে তারা কি দেখতে পায়? বলে না, তারাও দেখতে পায় না। যারা বলেছে যে দেখার পরে সম্মান করতে হবে, তারাও দেখতে পায় না। কিন্তু কাবার সম্মান তারা করে, কাবার দিকে তারা মুখ করে নামাজ আদায় করে। আপনারা আমরা
কাবা শরীফের দিকে মুখ করে নামাজ আদায় করি। একটা মশলা মনে রাখবেন, যখন আপনি সাজদা করেন তখন সাজদা কোন ব্যক্তি যদি বলে যে আমি কাবাকে সাজদা করছি, মুসলমান থাকবে না। বুঝতে পারলেন না কথা? সাজদা কাকে করতে হবে? হ্যাঁ জোরে, আল্লাহকে সাজদা করতে হবে। কোন দিকে? কাবা শরীফের দিকে মুখ করে। কিন্তু কাবাকে সাজদা নয়, আল্লাহকে সাজদা হবে, মুখ হবে কাবার দিকে। বাড়ির এখন তো বক্স সিস্টেম বাড়ি আপনার, তো বক্স বাড়ির মধ্যে যদি কোনো ব্যক্তি কাবা শরীফের দিকে পা করে ঘুমায়, তো তার এটা উচিত হবে না অনুচিত হবে? এটা তার ভুল হবে তো হবে না? কেন বলে? এই জন্য যে কাবা মুআজ্জাম, যার সম্মান করে আল্লাহ আদেশ দিয়েছেন, যে কাবা শরীফ সম্পর্কে আপনার আমার নবী ইরশাদ করেছেন যে কাবা শরীফ দেখার পরে আল্লাহ দরবারে বান্দা যা দোয়া করবে সেটাই আল্লাহ দরবারে কবুল হবে। আর এই কাবা শরীফ যেখানে এক ওয়াক্তের নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ নেকি তাকে দান করেন। এই কাবা শরীফের দেখা হলো আপনার ইবাদত। কাবা শরীফের দিকে মুখ করে নামাজ আদায় আমরা করি, ইস্তেকবালে কিবলা, কিবলার দিকে মুখ করা। তো বিরাদার ইসলাম, কাবা দেখতেই হবে এরকম কিছু নাই। কাবার দিকে শুধু মুখটা আপনার করতে হবে, চেহারা কাবার দিকে করতে হবে। একজন ব্যক্তি আমার এখান থেকে কোন দিকে কাবা? পশ্চিম কোন দিক? এদিকে। তো একজন ব্যক্তি পূব দিকে মুখ করে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে, নামাজ হবে কি? হবে না। কেন? এই জন্য যে তার চেহারা কাবার দিকে নাই, পেছনে আছে। তাহলে কাবার দিকে মুখ করা জরুরি। শরীয়তের বিধান হচ্ছে যে কাবা শরীফের দিকে পা করে বসা, কাবা শরীফের দিকে থুতু ফেলা, কাবা শরীফের দিকে মুখ করে পেশাব করা, কিংবা আপনার পায়খানাতে বসা, কাবা শরীফের দিকে মুখ করে, কিংবা কাবার দিকে পিঠ করে, কিংবা কাবার দিকে থুতু ফেলা, এটা হচ্ছে আপনার মাকরু লেখা আছে। কি আছে? মাকরু। কাবাকে কি আপনি দেখতে পান? বলে না। কত দূরে আছে? হাজার হাজার মাইল দূরে আছে। তবুও সম্মান করতে হবে, তবুও সম্মান করতে হবে। তো আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে যেই কাবাকে না দেখে ভারতের মাটি থেকে আপনি কাবার দিকে পা করতে পারেন না, কাবার দিকে মুখ করে পেশাব পায়খানে বসতে পারেন না, কাবার দিকে মুখ করে থুতু ফেলতে পারেন না, এই কাবার দিকে আপনি কেন এগুলো করেন না? বলে সম্মানের জন্য, তাজিমের জন্য। বুঝা এটা গেল যে কাবার যদি এইরকম সম্মান হয় যে হাজার হাজার মাইল দূর থেকে তার সম্মানার্থে সেদিকে পা করা যায় না, সেদিকে পিঠ করে পেশাব পায়খানাতে বসা যায় না, থুতু ফেলা যায় না। তো যিনি কাবারও কাবা, সারা বিশ্ব জগতের নবী পয়গম্বর আজম, এই নবীকে না দেখে সম্মান করা যাবে কি যাবে না? এই জোরে বলে যাবে। তাহলে বোঝা গেল যে কাবার সম্মান যেমন না দেখে করা যাবে, নবীর সম্মান সেই রকমই না দেখেও করা যাবে। ব্রাদার ইসলাম, আজিজানে মিল্লাতে ইসলামিয়া, দুরূদ শরীফ পড়লে অনেক ব্যক্তি বলে থাকেন যে গান গাইছে। কি বলে? গান। আপনি কি মুসলমান? হ্যাঁ, আপনার বিবেকে একটু বাঁধে না? আপনার কলিজা কাঁপে না যে কাল খাটলিতে যখন শুয়ে থাকবেন সেই সময়তে আপনার এই গরম থাকবে না, এই অহংকার থাকবে না, জমিদারি থাকবে না, সমস্ত কিছু দুনিয়ায় থাকবে। অন্ধকার কবরে যেতে হবে। কোরআন হাদিস নিয়ে ব্যঙ্গ করা, কোরআনের আয়াতকে নিয়ে ব্যঙ্গ করা, হাদিসের
কোন হাদিস শরীফকে নিয়ে ব্যঙ্গ করা আপনার কি কলিজা কাঁপে না? যেটা আপনি কত বড় অন্যায় একটা গান, যে গান শোনা হারাম, এই গানের সঙ্গে নবীর দুরূদকে যারা তুলনা করবে মুসলমান সে কখনোই থাকতে পারে না। আজিজানে মিল্লাতে ইসলামিয়া, গান আলাদা জিনিস, যার সম্পর্কে কোরআন ও হাদিসে বহু জায়গাতে আপনার নিষেধ করা হয়েছে। গান থেকে তোমরা দূরে থাকো, বাজনা থেকে দূরে থাকো, কিন্তু দুরূদ থেকে দূরে থাকতে বলা হয়েছে। এই দুরূদ সম্পর্কে বিশ্ব নবী পয়গম্বর আযম ইরশাদ করেছেন, আমার উম্মত উম্মতারিরা শোনো, তোমরা যত বেশি আমার প্রতি দুরূদ পাঠ করবে তত আমার নিকটবর্তী হবে। বলুন সুবহানাল্লাহ। তত আমার বেশি নিকটে তোমরা থাকবে। দুনিয়ায় যে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে, কিয়ামতের দিনে সে তত আমার নিকটে থাকবে। আজিজানে মিল্লাতে ইসলামিয়া, কিয়ামতের মানজার আপনি দেখেননি, কিয়ামতের মানচিত্র আপনি কল্পনাও করতে পারবেন না যে কিয়ামত কেমন হবে। এই সূর্য যে মাথার উপরে আছে, বহু দূরে থাকার পরও এর তাপ আমরা সহ্য করতে পারি না। আপনার এই সূর্য কিয়ামতের জমিনে একেবারে নিকটে আসবে। কেমন মোমবাতি দেখেছেন, এই মোমবাতি যেমন আপনার গলে গলে জমিনে আপনার পড়ে, অনুরূপ ভাবে আপনার আবার এই দেহ থেকে সমস্ত ঝরে ঝরে আপনার পড়বে জমিনে। কেউ আপনার এক হাঁটু পানিতে, কেউ এক বুক পানিতে, আর এই রকম কেউ এক গলা পানিতে হাবুডুবু খাবে। আজিজানে মিল্লাতে ইসলামিয়া, সবাই চিৎকার করবে, নাফসি নাফসি করবে। ওই ময়দানে সমস্ত উম্মতেরা মিলে হযরত আদম পয়গম্বরের নিকট উপস্থিত হবে। ও আদম পয়গম্বর, আপনি হলেন আদম সাফিউল্লাহ, আপনার নিকটে আমরা এসেছি, আমাদের শাফাত করতে হবে, আমাদের শাফাত করে জান্নাতে নিয়ে যেতে হবে। হযরত আদম পয়গম্বর উত্তর কি দেবেন? উনি উত্তর দিবেন, লাস্তু লাহা লাস্তু লাহা লাস্তু লাহা, আমি তো এই জন্য নয়, আমি তো এখন শাফাত করব না। দ্বিতীয় নবীর দরবারে আমরা যাব, ওই নবীর নিকটে আদম পয়গম্বরের পরে আরো নবীর নিকটে যাবেন, নূহ আলাইহিস সালামের নিকটে যাবেন, ইব্রাহিম পয়গম্বরের নিকটে যাবেন। সব নবীর নিকটে একই কথা আসবে, লাস্তু লাহা, আমি তো এখন তোমাদের শাফাত করব না, আমি শাফাত করব না। প্রথমে শাফাত করবে না তো নবীগণ বলবেন যে আমি তোমাদের এখন শাফাত করব না। এরপর হযরত ঈসা পয়গম্বরের নিকটে যাবে, যাওয়ার পরে ঈসা পয়গম্বরকে আবেদন করবেন, ওগো আল্লাহর নবী, আপনি ঈসা রূহুল্লাহ, আপনি আমাদের শাফাত করে আমাদের জান্নাতে নিয়ে চলে। ব্রাদার ইন ইসলাম, হযরত ঈসা পয়গম্বর বলবেন, না, আমি তোমাদের এখন শাফাত করব না, আমরা তোমরা সকলে মিলে শেষ নবীর দিকে চলে যাও। শেষ নবীর নিকটে আপনার পাঠানো হবে। আপনার আমার নবী দুজাহানের বাদশা পয়গম্বর আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে। এই দেখেন বক্তা সাহেব চলে এসেছেন। ওয়ালাইকুম সালাম। চলে এসেছেন, কোনো আর চিন্তা করেন না। ব্রাদার ইসলাম, আপনাদের সম্মুখে আলোচনা রাখবে। এবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আলোচনা আপনারা শুনবেন। আমার টাইম ফিক্স ছিল না, যখন উনি চলে আসবেন আমি শেষ করব। আজিজানা মিল্লাতে ইসলামিয়া, তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে যখন সবাই উপস্থিত হবে, আপনার নবী আমার নবী লাস্তু লাহা এই শব্দটি বলবেন না, এই বাক্যটি বলবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাই বললেন লাস্তু লাহা। আপনি এই বাক্যটা কেন বললেন না?
আপনার নবী আমার নবী বলবেন আনা লাহা আনা লাহা আনা লাহা, হে আমার উম্মতেরা আমি তো এই জন্য আছি, চলে এসো আমার নিকটে। নবী সবাইকে নিয়ে শাফাত করবেন, জান্নাতে প্রবেশ করাবেন। আজিজানা মিল্লাতে ইসলামিয়া, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাফাত করে জান্নাতে নিয়ে যাবেন। একজন সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে এত মানুষের সমাগম হবে, এত মানুষের সমাগম হবে, সমস্ত মানুষের মধ্যে আপনাকে আমি কোন জায়গায় খোঁজ করব? কত সুন্দর প্রশ্ন করেছিলেন, কত সুন্দরভাবে আবেদন করেছিলেন। কত মানুষ হবে? বললেন, হুজুর আপনাকে কোথায় খোঁজ করব এত মানুষের মধ্যে? আপনার আমার নবী উত্তর দিয়েছিলেন, আমার সাহাবী আমাকে খোঁজ করবে তিনটি জায়গাতে। বলুন সুবহানাল্লাহ। তিনটি জায়গাতে খোঁজ করবে। প্রথম জায়গা মিজানের পাল্লাতে আমাকে খোঁজ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি মিজানে আপনাকে না পাই? নবী আবার উত্তর দিলেন, হাউজে কাউসার আমাকে খোঁজ করবে। হাউজে কাউসারে যদি না পাই? আল্লাহর নবী বললেন, পুলসিরাতে আমাকে খোঁজ করবে। পুলসিরাতে নিকটে আমাকে পাবে। এই তিনটি জায়গার মধ্যে নবী পাক থাকবেন মিজানের প্রান্তরে। ওখানে যদি না পাওয়া যায় হাউজে কাউসারের নিকটে, ওখানে যদি না পাওয়া যায় পুলসিরাতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের প্রান্তরে আপনি কেন থাকবেন? ব্রাদার ইসলাম তো গুনাহগার উম্মত, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মহব্বত করে, ভালোবাসে, নবীর সঙ্গে মহব্বত রাখে, মিজানের প্রান্তরে থাকবেন। নবী তাকে সেখানে সাহায্য করবেন। হাউজে কাউসারের প্রান্তরে থাকবেন। যেই দিন কোনো পানি থাকবে না, ওই হাউজে কাউসারে পানি পান করাবেন উম্মতকে। আর ওই পুলসিরাতে নিকটে থাকবেন, গুনাহগার উম্মতদেরকে সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। আজিজানে মিল্লাতে ইসলামিয়া, এই নবীর মহব্বত এবং ভালোবাসা ঈমানের পূর্ব শর্ত। যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে এই জিনিসটা না থাকবে, ততক্ষণ পর্যন্ত সব আপনার বেকার হবে। যদি ঈমান থাকে, নবীর ভালোবাসা থাকে, সব ইবাদত কাজে লাগবে। আর যদি ঈমান, নবীর মহব্বত না থাকে, সারা সারা রাত আপনি সাজদায় কাটিয়ে দেন, তাহাজ্জুদে গোটা লাইফ পার করে দেন, 1000 কোরআন খতম করেন, 1000 বার হজ করেন, 1 কোটি টাকা দান করেন, সব আপনার বরবাদ হবে, সব বাদ যাবে। আর নবীকে যতক্ষণ পর্যন্ত মোহাব্বত না করবেন, মানতে না পারবেন। আজ কলমা থেকে নবীর নামকে বাদ দেওয়ার জন্য বাংলাদেশ থেকে কিছু আপনার ইহুদি দালাল বেরিয়েছে, বলে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দরকার নাই। বলে আল্লাহই তো সব, আল্লাহ পাক। নবীকে বলবে না, শুধু আল্লাহ পাক। আর বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আর নবীর নাম নিবে না। আর এক বাটপার চিটার নাম আব্দুর রাজ্জাক, এই কাজ্জাব, এই ইবলিসে বলেছে 6 মাস ধরে আমি রিসার্চ করেছি, কোথাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুঁজে পাইনি। বলে নাউজুবিল্লাহ, এত বড় মিথ্যাবাদী আছে এই কাজ্জাব ইবনে ইউসুফ। ই বলেছে 6 মাস গবেষণা করার পরেও আমি কোন জায়গাতে কলেমা খুঁজে পাইনি। আজিজানে মিল্লাতে ইসলামিয়া, আব্দুর রাজ্জাক, তুই একটা কানা দাজ্জাল, তুই একটা কানা দাজ্জাল।
দাজ্জাল তোর চোখে পড়বে না, কলেমা কোন জায়গাতে আছে। আচ্ছা, যারা মসজিদে বাচ্চারা যায় না, বাচ্চারা আমাদের মসজিদে যায় না, বাগদাদি কায়দা নাম শুনেননি? হাদিস শরীফটা আমি রাখলাম ওপরে। এই যে ছোট একটা বাগদাদি কায়দা বাচ্চারা পড়ে না, বাগদাদি কায়দাতে কলেমা আছে না নাই? এই জোরে বলছেন না কেন? আছে। তাহলে বাগদাদি কায়দাতে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা যদি জানতে পারে যে এক জায়গাতে কলেমা আছে, আব্দুর রাজ্জাক কত বড় চিটার, বাটপার, মিথ্যাবাদী, মুসলিম সমাজকে ধোঁকা দিতে চায়, যে বলে কোন জায়গাতে কলেমা খুঁজে পায় না। মিথ্যা কথা নয়? এত বড় মিথ্যা কথা যে বলবে মুসলমান হতে পারে? জি না মুসলমান। তাহলে বলে কলেমা কোথাও খুঁজে পায়নি। এই ইবলিস আরেকটা কথা বলে চলে, বেতের নামাজ পড়লেও চলবে, না পড়লেও চলবে। বেতের নামাজ যদি মন চায় পড়েন, আর যদি না মন চায় তো পড়িয়েন না। আর কি লিখেছে? বলে বেতের নামাজ 1 রাকাত পড়লেও চলবে, 3 রাকাত পড়লেও চলবে। আজ থেকে যখন আমি 9-10-এ আপনার হোসেননগর মাদ্রাসায় পড়েছিলাম, তো সেখানকার এক মাস্টারকে আমি জিজ্ঞাসা করলাম যে বেতের নামাজ ক রাকাত? তো ওরা তো আহলে হাদিস, ওরা বললো যে 1 রাকাত। তা আমি ছাত্র জীবনে তাকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা বেতের নামাজ যদি 1 রাকাত হয়, তাহলে মিশকাত শরীফ এখানে আছে? বলে হ্যাঁ আছে। দেখি মিশকাত শরীফ বের করুন। মিশকাত শরীফটা আপনার বের করা হলো। হোসেননগর সিনিয়র মাদ্রাসার কথা বলছি। মিশকাত শরীফ বের করার পরে মিশকাত শরীফে বেতের নামাজের অধ্যায়ে নবী পাক কয় রাকাত নামাজ আদায় করেছেন এবং কোন কোন সূরা দিয়ে আদায় করেছেন আমি তাকে দেখিয়ে দিলাম। প্রথম রাকাতে নবী আমার বেতেরের নামাজে সূরা আলা পাঠ করেছেন। দ্বিতীয় রাকাতে বেতেরের নামাজে সূরা কাফেরুন পাঠ করেছেন। তৃতীয় রাকাতে বেতেরের নামাজে সূরা ইখলাস পাঠ করেছেন। আমি তাকে বললাম, আপনি বলছেন বেতেরের নামাজ 1 রাকাত, নবী বলেছেন বেতেরের নামাজ 3 রাকাত। প্রথম রাকাতে সূরা আলা পাঠ করেছেন, দ্বিতীয় রাকাতে কাফেরুন পাঠ করেছেন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করেছেন। ব্রাদার ইসলাম, তাকে প্রশ্ন করেছিলাম, তাহলে আপনি বলুন বেতেরের নামাজ যে 1 রাকাত, তাহলে এই 1 রাকাতে নবী কোন সূরা পড়েছিলেন? 1 রাকাত যে বেতেরের নামাজ, কোন সূরা নবী পাঠ করেছিলেন? ব্রাদার ইসলাম, আজ কমবেশ 7 থেকে 8 বছর হচ্ছে, এখনো পর্যন্ত এই প্রশ্নের জবাব দিতে পারেনি। কিয়ামতের সকাল পর্যন্ত তাদের সমস্ত গোষ্ঠী মিলে এই প্রশ্নের জবাব দিতে পারবে না। আজিজানা মিল্লাতে ইসলাম, যাই হোক, আপনাদের সম্মুখে বহু আলোচনা আপনারা শুনলেন। এবার আলোচনা করার জন্য আপনাদের সম্মুখে আসবেন হযরত কারি মাওলানা আব্দুল মুস্তাফা রিজভী সাহেব। তার শুভাগমনের জন্য ও ইস্তেকবালের জন্য একবার নারে তাকবীর ও রিসালাতের ধ্বনি আমরা উচ্চারণ করি। নারে তাকবীর। মনে হচ্ছে ঢুলছেন কেন? একটু জোরে বলেন। নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূল।